ওহে পুরুষ, তোমার এক অঙ্গে এত রূপ কেন বলো তো? মায়ের চোখের পানি দেখলে তোমার কলিজা ফেটে যায়, বোনের চোখের পানি দেখলে তোমার বুকের মাঝখানে পোড়ায়, মেয়ের চোখের পানি দেখলে তোমার হৃদয়টা কেঁপে ওঠে। তাহলে বউয়ের চোখের পানিতে কেন তোমার অভিনয় মনে হয় বলো তো? নিজের মেয়েটা খাবার না খেলে বাবার চিন্তার কোনো অন্ত থাকে না। কত ডাক্তারের কাছে নেয়, মেয়ের রুচি নেই, মেয়ে মুখে খাবার খেতে পারছে না, মা বাবার টেনশনের কোনো অন্ত থাকে না। কিন্তু এই মেয়েটি যখন অন্য কারো ঘরে গিয়ে একবেলা এক মুঠো খাবারের কষ্ট করবে তখন কেমন মনে হবে বলো তো পুরুষ? তাই প্রতিটি পুরুষ মানুষের উচিত মেয়েদেরকে সম্মান করা। হুম, আমি মেয়েদেরকে বলতে ছেলের বউকে বোঝাইতে চাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি যে আপনার ঘরের ঘরণী অর্থাৎ আপনার বউকে আগে সম্মান করুন। আপনি যদি ভালোবেসে আপনার বউকে রাজরানী করে রাখেন তাহলে আপনার মেয়েও অন্য কারো ঘরে গিয়ে রাজরানীর মতোই থাকবে। আর আপনি যদি নিজের ঘরে নিজের বউকে অবহেলা অবজ্ঞা করে চাকরানির মতো রাখেন তাহলে কি করে ভাবেন আপনার মেয়ে আপনার কন্যা অন্যের ঘরে গিয়ে মহারানী বা রাজরানী হয়ে থাকবে? প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে, তাই না? রিভেঞ্জ, এটা তো হবেই। এই দুনিয়াতে যদি সুখ কেনা বেচা করা হতো তাহলে সেই সুখের বাজারে সবচেয়ে বড় ক্রেতা হতো মেয়ের বাবা। কারণ প্রতিটি মেয়ের বাবাই চায় তার মেয়ে সর্বোচ্চ সুখে থাক। কোনো মেয়ের বাবাই চায় না তার মেয়ে সামান্য কষ্ট পাক। তাই সুখ যদি কিনে পাওয়া যেত তাহলে সর্বোচ্চ সুখটাই বাবা তার মেয়েকে কিনে দিত। ঠিক এভাবে আপনি পুরুষ, আপনি অবশ্যই চাইতেন আপনার মেয়েকে সর্বোচ্চ সুখ কিনে দিতে। প্রতিটি বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা হয়ে থাকে, কিন্তু প্রতিটি স্বামীর কাছে তার বউ কি রাজরানী হয়ে থাকে? বিয়ের আগে প্রতিটি স্বামী প্রতিশ্রুতিবদ্ধ দিয়ে নিয়ে আসে বাবার রাজকুমারীকে রাজরানীর মতো রাখবে, কিন্তু কজন স্বামী সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারে বলেন তো? সারাদিন একটা বা দুটো বাচ্চা সামলিয়ে সারাদিন সংসারের কাজকর্ম করে চাকরানির মতো দিন কাটানোর পরও দিন শেষে রাত্রেবেলা আপনারা পুরুষরা কর্ম শেষ করে বাড়িতে ফেরার পরে এক্সপেক্ট করেন আপনার বউ আপনার সেবা শুশ্রূষা করবে, আপনার খাবার দাবার খোঁজ খবর নেবে। কিন্তু আপনি পুরুষ কয়দিন আপনার বউয়ের সেবা শুশ্রূষা করেছিলেন বলেন তো? কয়দিন তার ভালো মন্দ, তার ভালো লাগা, তার খাবারের খোঁজ খবর নিয়েছিলেন বলেন তো? একটু মতের বিভেদ হইলে আপনি আপনার মা বোন নিয়ে খেয়ে সুন্দর মতো ঘুমাইছেন, কিন্তু সেই মেয়েটি যাকে রাজরানী করার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছেন, যে বাবার রাজকন্যা ছিল, সে খেয়েছে কি না, সে ভালো আছে কি না, এই খোঁজটুকুও কিন্তু পুরুষ মানুষ আপনারা নেন না। ওহে পুরুষ, আগে আপনি আপনার নিজের ঘরের লোকটিকে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা দিতে শিখুন, তারপরেই আপনি এক্সপেক্ট করবেন আপনার মেয়ে পরের ঘরে গিয়ে ভালো থাকবে। ঠিক আছে? আপনি যেমনটা দিবেন প্রকৃতি আপনাকে তেমনটাই দিবে। আজ এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ গুণে নিজ মনে করে ক্ষমা করে দিবেন। টাটা।